এইখান থেকে সোজা আপনি মনে করেন বাঁশ দিয়া নেট দিয়ে দেওয়ার লাইগা, আর ওই ওই পাশে যে জায়গাটা আছে আর কি, দাঁড়ার মধ্যে আপনি মনে করেন জালি দিতে হইব। কি কন, জালি দিয়া জালির ফাঁসে দিয়া নেট দিয়ে দিলে মোটামুটি ভালো হইব, মাছের সুরক্ষা পাইবে। এই পানিগুলো আছে না, দেন না খালের যে পানিগুলো আইছে, পানিগুলো একদম ময়লা যুক্ত, মানে এগুলো যদি ভিতরে ঢুকে তাহলে তো আবার মাছাল্লায় পোনা মাছাল্লায় সমস্যা হয়ে যাব। এখন পোনা মাছের লেগে আপনার চুন, পটাশ এগুলো অবশ্যই পানির মধ্যে মারতে হইব। ওই যে পানিগুলো, এগুলোর কালার কি কিরকম, এখন এগুলোর মধ্যে প্রথমত পটাশ মারতে হইব, তারপরে চুন মারতে হইব। চুন মারার পরে কালকের যে কাজটা হইব, কালকের যে কাজটা ওইটা সারি, ঠিক আছে, ওইটা নেট দিয়া ওইখানে জালি দিই। তারপরে ওই যে সামনে যে ইয়েটা আছে না, ওইটার মধ্যে জালি দিতে হইব। জালি দেওয়ানোর পরে আমি চিন্তা করছি আর কি, এখন যদি না হয় পরবর্তী সময়ে এই এই বরাবর আপনার এই বাঁশ গাড়াইয়া ওই যে দূরের থেকে নেটগুলো লাগায় না নেই, ওইখান থেকে এইভাবে নেট লাগাই দিলে তাইলে মোটামুটি ধরেন এখানে মধ্যখানে মাছগুলো সুরক্ষিত থাকবে, এই আর কি। আর এখানে পানি তো বর্ষার সময় তো পানি একদম উপরে উঠে যায়, তো এখানে মনে হয় একটা মাছা দিলে মোটামুটি ভালো হবে। আর আমরা রাস্তাটা বাইরে করব আমাদের বাড়ির ভিতর দিয়ে, ওইখান দিয়ে একটা রাস্তা বাইরে হইব। আর বর্ষা শেষ হয়ে যাইলে সেম এখানে মেন রোড আছে, মেন রোড দিয়ে মনে করেন একটা রাস্তা বাইর করি। যাক, সেটা ভবিষ্যতে চিন্তা ভাবনা করা যাইব, তবে এই বছরে এখানে একটা মাছা দিতে হইব আর কি।